হিরো হিরো লুকসটা দেখে আটকে গেল মন, তোকে দেখে মনের ভেতর কেমন কেমন হয়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে প্রিভিউ দেখে নিয়েছেন, তো এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোড ওপেন করে নেবো। অ্যালার্ট মোড ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো, এখান থেকে 9:16 ডিসিশনে এডিট করে দেবো। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে, তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থিয়েটারে ক্লিক করবো, এখান থেকে স্ট্রাক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার লিরিক্স অ্যাড করতে হবে, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো, উপরে দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, উপরে রেগুলারলি ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে নেবো, এখানে 40 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো। তো আমি এখানে প্রতিটা শব্দের মাঝে একটি করে স্পেস ছেড়ে দেবো এইভাবে। তো আপনি স্পেস ছেড়ে দেবেন, তো আমার ইফেক্টটা সুবিধা হবে দিতে। তো এখানে আমি টিক করে দেবো। তো এই লিস্টটা ঠিক যতটা বলবো তত পর্যন্ত করে নেবেন। তো এই লিস্টটা আমার ঠিক এই পর্যন্ত আসবে, তো আমি এখানে একটি ভিন্ন বসিয়ে নেবো, এই অপশানে কেটে ছোটো করে নেবো। তো প্রথমত এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে, তো আমি এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, টেক্সট স্পেসিংটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, লেটার স্পেসিংয়ে ক্লিক করবো, শুরুতে চলে আসবো, একটি প্লাস বসাবো, এখানে আমি শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো শেষে প্লাস আমি এটা 29 করে দেবো, তো ফাঁকা ফাঁকা হয়ে যাবে এইভাবে। তো শুরুর প্লাসে চলে আসবো, এখানে আমি এটা কম করে দেবো, তো এক জায়গায় হয়ে যাবে, 52 রেখে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাস মাঝে চলে আসবো, ক্রপ অপশনে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি লিরিক্সে ক্লিক করে মুভ অপশনে চলে আসবো, জুম অপশনে চলে আসবো, একদম মিডিলে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো মিডিলে। তো মিডিলে যা আছে তাই থাকবে, শুরুতে চলে আসবো, এটা আমি 0 করে দেবো এইভাবে, শেষে চলে আসবো, এটা আমি 0 করে দেবো। তো এখানেও ক্রপ দিতে হবে, তো 2 প্লাস মাঝে চলে আসবো, তো ক্রপ অপশনে ক্লিক করবো, এখানে সেম ক্রপ করে দেবো, শেষে 2 প্লাস মাঝে চলে আসবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্সটা ঠিক এইভাবে আসবে। তো আমার লিরিক্সের কাজ হয়ে গেছে, তো এবার ইমোজি অ্যাড করতে হবে, শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, একটি ইমোজি অ্যাড করে নেবো। তো আমি ওপরে প্রথম অপশনে ক্লিক করবো, দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, ওপরে রেগুলারে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে, 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে নেবো, 48 করে নেবো, কালারে ক্লিক করবো, এখানে আমি এই অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, টিক করে দেবো। তো এটা আমি ভিন্ন করে কেটে নেবো, ভিন্নকে আসবে, অপশনে কেটে ছোটো করে নেবো। তো ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এক্সপোজার গামা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এখানে গামা আমি 0.6 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এখানে মুভ অপশনে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো এবং শুরুতে একটি প্লাস বসাবো, শেষে একটি প্লাস বসাবো। তো আমি মিডিলে প্লাসে চলে আসবো, এটাকে মুভ করে তুলে দেবো এইভাবে। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে সেম এইভাবে ক্রপ করবো, শেষে 2 প্লাসের মাঝে চলে আসবো, এইভাবে ক্রপ করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ইমোজি এইভাবে লেগে গেছে, তো আমি এই ইমোজি আমি ডুপ্লিকেট করবো, প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে ইমোজি আমি চেঞ্জ করে নেবো। তো এডিট টেক্সটে যাবো, এখানে ইমোজি আমি চেঞ্জ করে নেবো, টিক করে দেবো। তো আমি মুভে চলে আসবো, মিডিলে চলে আসবো, এটাকে আমি নিয়ে এই কোণে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তো ক্রপ ঠিক আছে কিনা একবার দেখে নেবো, এখানে ক্রপ ঠিক আছে, এখান থেকে ব্যাকে চলে আসবো, নিচে রোডের অপশনে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, মিডিলে না শুরুতে চলে আসবো, একটি প্লাস বসাবো। তো এখানে আমি -19 করে দেবো, শেষে চলে আসবো, এখানে +20 করে দেবো, মানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই ইমোজিতে আমার একটি ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি নিচে চলে আসবো, রিপিট অপশনে ক্লিক করবো, এখানে স্ক্যাটার ফেল্ড এটা নিয়ে নেবো, সেটাকে ক্লিক করবো। তো আমি ইফেক্ট অন করে নেবো, পজিশন যা আছে তাই থাকবে, ডেনসিটিতে চলে আসবো, এটা আমি একটু কম করে দেবো, 0.200 করে দেবো। তো এখানে কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের লিরিক্স অ্যানিমেশন লেগে গেছে, আপনি তো এখান থেকে ব্যাকে আসবো, এবার এই 3টা লেয়ার একসাথে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি 3 লেয়ার করে নেবো, এই ভিডিওকে চলে আসবো, পেস্ট করবো, প্লাসে ক্লিক করবো, পেস্ট 3 লেয়ার করে নেবো, তো পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিংটা আপনি সেট করে নেবেন, তো এর টাইমিংটা এই পর্যন্ত আসবে। তো আমি এখানে একটু ভিডিও বসিয়ে নেবো, এখানে লিরিক্সে ক্লিক করে বড় করে নেবো, স্পিড অপশনে ক্লিক করবো, এই অপশনে ক্লিক করতে বড় হয়ে যাবে। তো এখানে 3টে আমি এভাবে সেট করে নেবো। তো এখানে আমি প্রথমে লিরিক্সটা চেঞ্জ করবো, তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে আমি এডিট টেক্সটে যাবো, লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো লিরিক্স চেঞ্জ হয়ে গেছে, তো এখানে ইমোজি চেঞ্জ করবেন, তো ইমোজিতে ক্লিক করবেন, এখানে আমি এডিট টেক্সটে যাবো, এখানে অন্য একটি ইমোজি নিয়ে নেবো,
তো আমি উপরে ইমোজিটাও চেঞ্জ করে নেবো। উপরে ইমোজিতে ক্লিক করবো, এখানে আমি এডিট টেক্সটে যাবো, এই ইমোজি আমি চেঞ্জ করে নেবো। তো ইমোজি চেঞ্জ হয়ে গেলে এবার আমার একটু কাজ করতে হবে এখানে। তো আমি এই মিডিলে ইমোজিতে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, মুভ অপশনে ক্লিক করবো, এটা আমি ডাউন করে দেবো। তো এখানে ক্রপ ঠিক আছে, এখানে দেখে নেবো। তো এখানে ক্রপ ঠিক আছে, এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার আমি উপরের ইমোজিতে ক্লিক করবো, এখানে মুভে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, এটাকে আমি এই সাইডে বসিয়ে দেবো, এই সাইডে এখানে বসিয়ে দেবো, দেখে নেবো একবার। তো এখানে ক্রপ ঠিক আছে, এখান থেকে ব্যাকে চলে আসবো, রোডের অপশনে চলে আসবো। তো এখানে আমি এই শেষে কি ফ্রেমটা তুলে প্রথমে নিয়ে চলে আসবো, প্রথমটা শেষে করে দেবো, এইভাবে চেপে ধরে শেষে করে দেবো, উল্টো হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন সেট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এই সঠিক লেয়ার একসাথে মার্ক করবো, এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি 6 লেয়ার করে নেবো, পরে ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 6 লেয়ার করে দেবো। তো পরে 6 লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এরও আপনি গান ডিসক্রিপশনে টাইমিংটা সেট করে নেবেন এবং লিরিক্স এবং ইমোজি চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি একটু লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এডিট হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।